যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কাতলা মাছের কালিয়া তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে দেখানো রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজেই আপনারা বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া বানিয়ে নিতে পারবেন। তো কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে কাতলা মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু মাছ ভাজার কালারটা খুব সুন্দর আসে। এবার কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। এবার একে একে মাছগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো। আমি কিন্তু একটু কড়া করেই ভাজছি, তোমরাও একটু কড়া করে ভাজারই চেষ্টা করবে, তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না। এবার মাছ ভাজার ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কা থেকে একটা হালকা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা করেছিলাম। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে টমেটো বাটা অ্যাড করে দেব। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বাটা করেছিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে কাজু আর পোস্ত বাটা অ্যাড করে দেব। আমি এখানে 4টের মতো কাজু আর 2 চামচের মতো পোস্ত নিয়েছিলাম। এবার কিন্তু এটাকে ভালোভাবে কষাতে হবে। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করব। তো সবার প্রথমে স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করব। সমস্ত মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে কিন্তু আমাদের এটা কষাতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেবে। এবার এটাকে ভালোভাবে কিন্তু ফুটতে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে এলে এর মধ্যে সমস্ত মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। মাছ অ্যাড করার পর কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবশেষে ঝোল ভালোভাবে ফুটে এলে 2টো চিরা কাঁচা লঙ্কা, 1 চামচের মতো গরম মশলা আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম অনুষ্ঠান বাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়া। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।